কোরআনওয়ালাদের সঙ্গে পাঙ্গা লইলে টিকে থাকা যায় না। কোরআনওয়ালাদের সঙ্গে পাঙ্গা লইলে সুস্থ থাকা যায় না। কোরআনের ঘরকে অপমান করলে সুস্থ থাকা যায় না। যেই বাচ্চাগুলি যেখানে বসে আল্লাহর কোরআন শিখে ওই ঘরকে বারবার ভাঙলে দুনিয়াতে টিকে থাকা যায় না। চলে পান ঠিক না? লাঞ্ছনা, অপমাননা, অপদস্থ করবে করবে করবে। তোমার তো সৌভাগ্য হওয়ার কাজ আমার জায়গায় আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। আরে আমি ঘুমায় থাকি, এই বাচ্চাগুলি তাহাজ্জুদ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার বাবা সকল চলে গেছেন কবরে, আর এই বাচ্চাগুলি আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। সেটা নিয়ে ষড়যন্ত্র করলে খোদার কসম, খোদার কসম, কোরআনওয়ালার সঙ্গে পাঙ্গা লাগে, কোরআনওয়ালাদের সঙ্গে লাগে কেউ টিকতে পারে নাই, তুমিও টিকতে পারবে না। তুমি তো সাদা মাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1200 নূরকে তসতস করেছে, শেখ হাসিনাকে তসতস করেছে, আর তুমি কি জোরে পারবে? সরকার কোরআনওয়ালা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোরআনওয়ালা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত বরকত নাযিল করে। কোরআনওয়ালা যেখানে বসে কোরআনে কারীম তেলাওয়াত করে, ওইখান থেকে আরশ আজিম পর্যন্ত নূর চমকাইতে থাকে। আল্লাহু আকবার বলবেন না? যেখানে বসে কোরআনওয়ালা কোরআনে কারীম তেলাওয়াত করে, ওইখান থেকে আসমান বরাবর একটা লাইট পড়ে, রহমত করতে থাকে। ওই জায়গার মধ্যে, ওই এলাকার মধ্যে রহমতের বেষ্টনী করে।